নজর রাখবো পরবর্তী খবরে। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ইলেকশন পিটিশন কেরালা হাইকোর্টে। ওয়ানার থেকে প্রিয়াঙ্কার জয়কে চ্যালেঞ্জ বিজেপির। গত বছরের নভেম্বরে মামলা দায়ের করে বিজেপি। পরবর্তী শুনানি অগস্টে। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে এবার ইলেকশন পিটিশন কেরালা হাইকোর্টে। কেরালা হাইকোর্টে ইলেকশন পিটিশন জারি করা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে। ওয়ানার থেকে প্রিয়াঙ্কার জয়কে চ্যালেঞ্জ বিজেপির। চ্যালেঞ্জ করেছে বিজেপি। আর গত বছরের নভেম্বরে মামলা দায়ের করে বিজেপি। আর পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে অগস্ট মাসে। কেরালা হাইকোর্টে এবার প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ইলেকশন পিটিশন কেরালা হাইকোর্টে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে। ওয়ানার থেকে প্রিয়াঙ্কার জয়কে চ্যালেঞ্জ বিজেপি। গত বছরের নভেম্বরে মামলা দায়ের করে বিজেপি। আর শুনানির সম্ভাবনা রয়েছে নভেম্বর মাসে। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ইলেকশন পিটিশন কেরালা হাইকোর্টে। ওয়ানার থেকে প্রিয়াঙ্কার জয় চ্যালেঞ্জ বিজেপি। সমন প্রিয়াঙ্কাকে। আর এ বিষয়ে আরো জানবো, ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, ঠিক কি খবর উঠে আসছে? হ্যাঁ, দেখো, গত নভেম্বরেতে যে উপনির্বাচন হয় সেখানে সিপিআই এর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে প্রিয়াঙ্কা ওই আসনে প্রায় 4 লক্ষ ভোটে জয়ী হবে। সেই জয় দ্বিতীয় স্থানে থাকার বিজেপির প্রার্থী সেইবারে চ্যালেঞ্জটা করেছে। তার মূল বক্তব্য প্রিয়াঙ্কা নিজের এবং তার স্বামী সম্পত্তি এবং বিভিন্ন মোটা অঙ্কের বিনিয়োগের তথ্য সেগুলো কিন্তু মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চেপে গেছে। মূলত এই কারণে তার নির্বাচন বাতিল হওয়া উচিত বলে তার দাবি। সেই সূত্রে হাইকোর্ট প্রিয়াঙ্কাকে সমন দিয়েছে। আগস্টে মামলাটা শুনানি। অনেক ধন্যবাদ পল্লবদা। ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে ইলেকশন পিটিশন কেরালা হাইকোর্টে। ওয়ানার থেকে প্রিয়াঙ্কা জয়কে চ্যালেঞ্জ বিজেপির। সমন পাঠানো হয়েছে প্রিয়াঙ্কাকে। আর এই মামলার শুনানি রয়েছে অগস্টে। গত বছরের নভেম্বরে মামলা দায়ের করে বিজেপি। আর এই মামলার শুনানি রয়েছে অগস্ট মাসে।